ذلك الفوز الكبير. فقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. فقال في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে যে মহান রব আপনাকে আমাকে প্রচন্ড গরম, এই গরমের মধ্যে আত্মাকে পরিশুদ্ধ করার মার্কাজ চরমনার এই ময়দানে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য তো আমাদের একবার আলহামদুলিল্লাহ হইলে বলা উচিত। আল্লাহ যাদেরকে আসার তৌফিক দান করছেন তারাই আসতে পারছি, বসতে পারছি। তবে গেল নির্বাচনে মনে হয় আমার আল্লাহ একটা ঝাঁকা দেবে। জাকাত দ্বারা যারা সিরিয়া লেগে আছি ইসলামী আন্দোলনের সাথে, চরমনের তরিকার সাথে, এগুলো হইল বাসাদান, বীজ দান। আল্লাহকে পাওয়ার জন্য নির্বাচনে পড়তে লাগবে। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন শুধু এইটার ভিতরে সীমাবদ্ধ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার একটা আমাদের চেষ্টা, এইটা অনেকের আমাদের ধারণা। এই যে এই জায়গায় আসছি আমরা ফল করি, আসলে আমরা শায়েক যদি ধরে থাকি ধরার মতো ধরতে হবে। ওই এক কাপ দিয়ে ধরলাম, সুযোগ হলে ধরেই রাখলাম, সুযোগ যদি না হয় ছেড়ে দিলাম। এইটার নাম পীর মুরিদি না। আগে আমাদের তরিকা, কথা বলে তরিকা। নামাজ পড়ি যেই মালিকের হুকুম আদায় করার জন্য, রোজাও রাখি সেই মালিকের হুকুম আদায় করার জন্য, হজ যাদের উপরে খরচ তারা হজ করে ওই মালিকের হুকুম আদায় করার জন্য, আল্লাহ বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করি, যুদ্ধ করি, জিহাদ করি, নির্বাচন করি, ভোট দেই, ওই মালিকের হুকুমকে বাস্তবায়ন করার জন্য। এতটুকু আকীদা, বিশ্বাস আমাদের ভিতর থাকতে হবে। আমরা মনে হয় যেন সব হারাই হয়, এইরকম একটা ভাবসাব চলতেছে। কি কর মনে হয় যেন সব হারাই ফেলাইছে। যাদের দ্বারা আল্লাপাক দিনের খেদমত নিবেন, এগুলো আল্লাপাক বাছাই করতেছেন, টিকসই করতেছেন, টিকসই। এই লড়াই যারা টেকবে মনে করতে হবে এদের দ্বারা সম্ভব। আমাদের মরহুম শাহেখ রহমত লক্ষ লক্ষ মুরিদ, আপনাদের ডাক দিলি হুকুমত কায়েম হয়ে যায়। হযরত বলছিলেন এখনো 313 হয় নাই। ওই এক আল্লাহর ওলি কাহিনী আছে, ছোট্ট একটা তাবু বানাইছে। এখন মুরিদরা জিজ্ঞাসা পাতিল চুরি করা লাগে, এর কাছে মুরিদ দিতে গেলাম, শেষ মুরিদ। আর যারা ধরার মতো ধরছে তারা বলে আমার হুজুর কোনদিন চুরি করতে পারে না।
সব কমতে কমতে কিছু মুরিদ এখন বলে 500 400 হলে আমার মুরিদের আসুন, দেখো তো আমি যে চাবু বানাই সেখানে মুরিদগুলো ধরে কিনে দেখেছে না ঠিকই আছে। তো আসলে সিটা যদি ভোলা ভর্তিও হয়, এর ভিতরে যদি ধান না থাকে ওই সিটে আর কোনো মূল্য নাই। বীজ দাম অল্প হয়, এর দ্বারা 100 বিঘা জমি চাষাবাদ করা সম্ভব। তো আমি ওই লাইনে কথা বলতে চাই না, এটা একটা আমলি মার্কাজ। তবে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, নায়েবে আমিরুল মুজাহিদিন জুমার পূর্বের বয়ানও বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। আমরা যদি ইমানদার হই, আমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বিজয় আমাদের হবেই, হবে না? যদি মোমেন হই আমরা মোমেন না? মোমেন কারা কারা কাজ তো আল্লাহ যারা এখন স্লোগান দিচ্ছেন, নির্বাচনের সময় দিছিলেন তো ছিলেন নাকি? একবার আসলে জায়গায় অস্করের জায়গা না, জায়গায় দেওয়া চার্জ নেওয়ার জায়গা। চার্জ দেখতে অনেকে আসতে পারেন বলতে, কিন্তু আমার অন্তরে যেটা কথা, আমি জায়গায় চার্জ নিতে আসি। চার্জটা যদি নেওয়া যায় তাহলে অন্তত পক্ষে বলা যায় 1টি বছর ভালো কাটবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। তাহলে আল্লাহ বলেন কি, তোমরা যদি মোমেন হও, সত্য হলে তোমরা যদি মোমেন হও, আমরা মোমেন তো। মোমেন কাকে বলে? যারা আল্লাহকে মানি। আল্লাহকে মানি নাই ময়দানে মনে এমন কেউ নাই। আমার হিন্দু বাবাজিরে থাকতে পারে যারা ভগবানের মানে, তারাও থাকতে পারে। তো মৌলিকভাবে হিন্দু বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, তারা স্রষ্টা মানে। আমরা মানি একজন, তারা অনেকে মানে একজন, কিন্তু এটার দায়িত্ব ভাগ বটারা করার দিতেছে একটা সুষ্ঠু পরিবেশন হয়ে যেত। আর আমরা মানি কাকে? বলে আমার আল্লাহ এই ভাগ করার জন্য মন্ত্রী পরিষদ আছে না? অন্যান্য ধর্মের মন্ত্রী পরিষদ আছে, আমার আল্লাহ নাই। আমার আল্লাহ হলেন এক এবং দ্বিতীয়। কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। কাফের বেঈমান বেদিন আল্লাহর হাবিবের কাছে আসে, ঠিক আছে, তুমি বলো তো মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আসমান এবং জমিনের রব কে? আল্লাহ শিক্ষা দেন, আপনি বলুন কুলিল্লাহ, আপনি বলে দেন আল্লাহ। আমি আপনাদের কাছে জানবার চাই যাওয়ার মালিক কে? একটু আসতেই গেল মনে হয়। ইসলামী হুকুমত বাস্তবায়ন করার দায়িত্বটা আমাদের কাছে দেয় নাই, চেষ্টা করার দায়িত্ব আমাদের উপরে। ঘাবড়াবার আছে কি? এবারে হয় নাই, সামনে হবে। এবারে হয় নাই, সামনে হবে। মুজাহিদের অবস্থা তো এমন হতে পারে না। সাহাবাইকে মাজমাইন যুদ্ধের ময়দান থেকে বাসায় ফিরছেন, রক্ত পরিষ্কার করতেছেন, অস্ত্র পরিষ্কার করতেছে, লেবাস পরিষ্কার করতেছেন। এমনি মুহূর্তে আবার হাইয়া ইলাল জিহাদ, জিহাদের ডাক আসছে। কোন সাহাবারা বলে নাই যে এখন যেতে পারবো না, বরং সে এমন ঘটনা শোনা যায়, বিবাহ করার পর বাসর ঘরে যাচ্ছেন, এক কদম দিলি বাসর ঘরের ভিতরে ঢুকবেন। এমনি মুহূর্তে ডাক আসছে, হাইয়া ইলাল জিহাদ, হাইয়া ইলাল জিহাদ।
আসো জিহাদের ময়দানে। আল্লাহ রাসূল ডাক দিছে, আল্লাহর নবীর ওই সাহাবী ওই দরজার যে ফেরানের স্ত্রী আমারে বিদায় দাও, বলে নাই যাওয়া যাবে না, বলে নাই ইসলামী আন্দোলন থাকা যাবে না, কি করেন চেয়ারম্যান মাহফিলে যাওয়া যাবে না, জেকের করা যাবে না, হালকা জেকের যাওয়া যাবে না, মাসিক ইস্তেমায় যাওয়া যাবে না। আপনারা এই কেন করছেন না? কথা করছেন না? আল্লাহ আমাদের হেফাজত করুন। যখন নাকি ডাক দিয়েছে জলদি বিদায় দাও, স্ত্রী ডাক দিয়ে বলেন আপনি একটু ভিতরে আসেন, বলতেছে না। তখন স্ত্রী আবার ডাক দিয়ে বলছে আপনি মনে করছেন আমি আমার প্রেমের জালে আপনাকে আবদ্ধ করবো না, আপনি ভিতরে আসবেন, আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন। কেন? আপনি আল্লাহর হাবিবের সাথে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, হয়তো বা যুদ্ধের ময়দান থেকে আর আপনি ফেরত আসবেন না। কিয়ামতের ময়দানে আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। আমি যেন আপনাকে দেখতে ঠিক পাই আর আপনি যেন আমাকে দেখতে ঠিক পান। এর নাম ইমাম, এর নাম মুজাহিদ। আর আমরা লক্ষণ ভালো দেখলে সামনে গতি, লক্ষণ খারাপ দেখলে ব্যাগে গতি। সুবিধাবাদী ইসলামী আন্দোলন নেতা কর্মীরা হতে পারে না। আমি এমপি তো এই জন্য কথাটা উঠে যায়, বুঝেন নাই? এই জন্য আবারও বলি তো কথা বলে না। চার জায়গা যায় কারা কারা ইমানদার? আলহামদুলিল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এক নম্বর আল্লাহর উপরে। আল্লাহ আমার রব। রব কে? একটু জোরে বল। রব্বুল আল্লাহ বলা যায়? এবার দিবে না। তবে আশেক যারা এদের বলতে খুব ভালো লাগবে। তারপর বলেন রব্বুল আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব, ভালো করে বুঝতে হবে, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব। রব কাকে বলে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার প্রত্যেকটা সেক্টরে যেখানে যাহাতার দরকার, বিনা দরখাস্ত যে সত্তা ম্যানেজ করেন তার নাম হইল রব। ম্যানেজ করেন কে? তাহলে নিশ্চয়ই যারা নাকি বলবে আল্লাহ আমার রব, বললাম আমি চরমনায় মুজাহিদ, জিকির করি, নামাজ পড়ি, রোজা রাখি, 1 বছর হয়ে শেষ, এই ইস্তেকামত হইল। আমি চরমনায় মুজাহিদ, চরমনায় ময়দানে এসে শুধু টুপিটা মাথায় দিলাম আর দিলাম না, ইস্তেকামত হলো? চরমনায় ময়দানে এসে নামাজ পড়লাম, এরপরে নামাজ নাই, ইস্তেকামত হলো? চরমনায় ময়দানে এসে জিকির করলাম, এরপর জিকির নাই, ইস্তেকামত হলো? রাসূলের সুন্নাত শুধু চরমনায় ময়দান পর্যন্ত সীমাবদ্ধ, বাসাবাড়ির ভিতরে নাই, চাকরির মধ্যে নাই, এটার দ্বারা কি ইস্তেকামত হলো? তো আল্লাহ বলেন কি ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা নাকি বলবে আল্লাহ আমার রব, মওত পর্যন্ত ইস্তেকামত থাকবে, এদের কোনো ভয় নাই, এদের সুবহানাল্লাহ। আমি আবার আপনাদের কাছে বলি, আমরা কি ইমানদার কিনা? আরো জোরে বলেন। আপনাকে আমাকে বানাইলেন কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ আল্লাহ বললে ডাক দিতে মনে হয় লজ্জা লাগে।
ভয় লাগে? আল্লাহ শব্দের ভিতরে মজা না ডাক দেওয়া যায় না? একটা হইল খেলনার ডাক আর একটা হইল পাওয়ার ডাক। ডাক কিন্তু দুই ধরনের। ছেলে একটা দেয় খেলনার ডাক আর একটা দেয় মাকে পাওয়ার ডাক। মেয়ে একটা ডাক দেয় খেলনার ডাক। দুনিয়ার বন্ধা বান্ধি মেয়ে হলো পুরুষ, যখন নাকি আমার মাওলারে ডাক দেয় অনেকে দেয় খেলনার ডাক, আর অনেক আল্লাহর বন্ধা দেয় আমার মাওলারে পাওয়ার ডাক। ওই জন্য বাজান খেলনার ডাক দিয়ে লাভ নাই, আমার আল্লাহরে ডাক দিলে দিতে হবে পাওয়ার ডাক। এইবার অনুমায় বিনয় করি চক্ষুটারে বন্ধ কইরা এরপর সিনাতে আমার মাওলার আরো সামনে থেকে ফিরাইয়া তোমাদের এই ময়দান থেকে যদি আমার মাওলার মাসুকের আল্লাহ বইলে ডাক দেওয়া যায়, তোমাদের আশা করা যে আমার মাওলা ডাকের জবাব না দিয়া ধন্যবাদ। সবাই আমার আল্লাহর আল্লাহ বলে ডাক। এই দাড়ি দাগ আমার বাবারা, এই যুবক আমার বাবারা, আর আমের এবং নাইগামে যখন নাকি বয়ান করে তাকাই দেখে অনেক আল্লাহর বন্দা বাবা যার জবাই দেওয়া মুরগির মতো ছটফট করে, আর কিছু সংখ্যক আল্লাহর বন্দা এদিকে তাকায় ওদিকে তাকায়। এই ময়দান থেকে যদি আপনার আমার সিনেরা বাজানো অপারেশন না হয়, এই জায়গায় বসার পরে যদি আপনার আমার সিনেমার ভিতরে আল্লাহ পাকের মায়া জন্ম না দেয়, তখন আপনার আমার চোখের ভিতরে আমার মনে হয় বাজান আর কোথাও গিয়া বাজান আপনার চোখে পানি আসার সম্ভাবনা নাই। এই জন্য আবার অনুনয় করি, আর একবার একটু আমার আল্লাহ রে আল্লাহ আরো গুরু আরো গুরু আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है আল্লাহ আল্লাহ পাগলু কা কাম है সিনাতে নাইতে পারে মাওলার নূরে হইয়া যাবে নূরে নূর। জবান খোলো আল্লাহ বলে ডাক মারো, জবান খোলো নাইতে পর্দা উঠা কথা মাওলা পর্দা খোলা দেখা দাও আমার তুমি দিলে ওই যাবো রে, তুমি দিলে ওই যাবো রে, নাইকে জবান খোলো আল্লাহ বলে ডাক মারো, ওই যাবো তুমি নাইকে। এই বাড়ি জায়গা বাবারা, এ যুবক আমার বাবারা,
আর আমি গেছো ভাইয়া পানি করে আগামীকালকে ময়দানটা বাজার ফাঁকা থাকবে, এই জায়গায় কাউকে তালা সরিয়ে পাওয়া যাইবে না রে বাবা। আর আমার আল্লাহ হায়াত রাখবে, মাস পর্যন্ত জীবিত থাকবো, এই ময়দানে আসবো, এটা বড় দূরের কথা। গাড়ি ফাঁকা আমার বাবারা, যুবক আমার বাবারা, আমার আল্লাহ ময়দানে নিয়েই আসে বাবা যাচ্ছি নার ভিতরে কালামের অপারেশন লাগাও। আশা করা যায় এই কালামের অপারেশন সিনেমা হইতে পারে, জাহান্নামের অপারেশন আর লাগবে না। আর যদি কালামের অপারেশন সিনের ভিতরে না লাগাও, জাহান্নামে কিন্তু জন্মের অপারেশন করবে, বাগা যাবে না। কিসের জন্য আইলাম এই বাজারে, কি দিয়ে